এ ক্রস বি জিনিসটা কি আমরা শিখেছিলাম আগের দিন। 2 নম্বর শিখেছিলাম আর জিনিসটা কি, সম্বন্ধ। সম্বন্ধ কি, সম্বন্ধের ক্ষেত্রের পাল্লা। 3 নম্বর ক্ষেত্র অফ আর, দেন পাল্লা অফ আর, দ্যাট ইজ ডোমেন, কোডোমেন, ডোমেন অর রেঞ্জ, সরি। দেন আমরা শিখেছিলাম উপক্ষেত্র অফ আর, উপক্ষেত্র অফ আর। দেন আরও জিনিস শিখেছিলাম 4 নম্বর আর ইনভার্স, বিপরীত সম্বন্ধ, বিপরীত সম্বন্ধ। দেন 5 ক্ষেত্র অফ আর ইনভার্স, পাল্লা অফ আর ইনভার্স। দেন উপক্ষেত্র অফ আর ইনভার্স। এগুলো নিয়ে কারোর কোনো প্রবলেম নেই তো? ওকে, তাহলে আজকে আমরা সেইগুলো দিয়েই শুরু করছি আবার। ধরো আর জিনিসটা এইভাবে দেওয়া আছে যে সে এ কমা বি, সি কমা ডি। ওকে, দেন বের করতে বলেছে হলো আর ইনভার্সটা কি হবে। আর ইনভার্সটা কি হবে, এনিওয়ান? এনিওয়ান? কেউ পারবে? হ্যালো? হ্যালো? আর ইনভার্সটা হবে হলো জাস্ট উল্টে যাবে, পেয়ার ওয়াইজ উল্টে যাবে। জিনিসটা এরকম দাঁড়ায় যে বি কমা এ কমা ডি কমা সি, এরকম। আর ইনভার্সের ক্ষেত্র কি হবে তাহলে? ক্ষেত্র অফ আর ইনভার্স বি কমা ডি, পাল্লা অফ আর ইনভার্স কি হবে, পাল্লা বা রেঞ্জ। এই দুটো এলিমেন্ট নিয়ে এবং সি, এই দুটো এলিমেন্ট নিয়ে পাল্লা তৈরি হচ্ছে। এই জিনিসগুলো আমরা আগের দিন শিখেছিলাম। আমি একবার জাস্ট রিক্যাপ করে নিলাম। নেক্সট, ধরো দেওয়া আছে এ একটা সেট। কি সেট? 1 2 3 এরকম করে করে 6 পর্যন্ত দেওয়া আছে। প্রথম 6টি স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে এ সেটটার পরিচয় হলো প্রথম 6টি স্বাভাবিক সংখ্যা সেট। আর একটা সম্বন্ধ আমি বলে দিয়েছি যেখানে কিনা এক্স ওয়াই টাইপের এলিমেন্টগুলো থাকবে, যাতে করে কিনা এক্স ও ওয়াই পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। তাহলে বলো আর সম্বন্ধটা আমি কিভাবে লিখতে পারি?
আর সম্বন্ধটা আমি কিভাবে লিখতে পারি? এনিওয়ান? এনিওয়ান? হ্যালো? হ্যালো? তাহলে আর সম্বন্ধটা কিভাবে হবে? কিভাবে হবে বলো? দেখো, এক যদি নেই, প্রত্যেকটা সংখ্যার সাথেই এক ও সেই সংখ্যার এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাই তো? তাহলে আর ইকুয়াল টু আমি লিখতে পারি, দেখো, 1,2,3 হলে 3,2 অটোমেটিক্যালি হবে, 3,4 হলে 4,3 অটোমেটিক্যালি হবে, 2,5 5,2, 3,5 5,3, মানে একটা একটা করে নিচ্ছি, পেয়ার ওয়াইজ উল্টে দিচ্ছি আমি। 4,5 উল্টে দিলে 5,4, নেক্সট 5,6 6,5। স্যার ওই 1,1 1,2 ওগুলো হবে না? না, ওগুলো হবে না। কারণ এখানে বাই ডেফিনেশন বলে দেওয়া আছে হলো পরস্পর মৌলিক হতে হবে, অর্থাৎ অর্থাৎ হতে হবে হলো এক্স ওয়াই দুটো আমি পেয়ার তুলব, যেটা এক্স আপেক্ষিকভাবে ওয়াই এর সাথে মৌলিক, আপেক্ষিক মৌলিক বা পরস্পর মৌলিক। তাহলে 1, যে কোনো সংখ্যা নিলে সেটা তো 1 আর 2 এর মধ্যে সাধারণ উৎপাদক হলো 1, সাধারণ উৎপাদক হলো 1। কিন্তু এগুলো কিন্তু ট্রিভিয়ালি ট্রু, সাধারণভাবে এগুলো সত্যি। আমি সেগুলোই নেব যেগুলো নন ট্রিভিয়ালি ট্রু, অর্থাৎ 2, 3 3, 2 3, 4 4, 3, এইভাবে চলছে। ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, জাস্ট টু মিনিট, এখানে পরস্পর মৌলিক বলেছে। ওকে, আমি একটু ক্লারিফাই করছি এটা। থ্যাংক ইউ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। মেন আইডিয়াটা দেখো, আমি তোমাদেরকে শেয়ার করছি জাস্ট। ওকে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে। এক্স এর মধ্যে কি কি আছে? এক্স এর মধ্যে আছে হলো 1 2 3 এরকম করে করে 6 পর্যন্ত যাচ্ছে। ওয়াই এর মধ্যেও যাচ্ছে হলো 6 পর্যন্ত, 1 2 3 6 পর্যন্ত যাচ্ছে। একটা এক্স তুলবো, জাস্ট মুভমেন্ট, একটা এক্স তুলবো, সে আমি x1 তুললাম, দেখবো কোন ওয়াইটা তুললে দুটোর মধ্যে সাধারণ উৎপাদক 1 হচ্ছে। যে কোনো একটা এক্স তোলো, এনিওয়ান?
যে কোনো একটা এক্স তোলো 1 থেকে 6-এর মধ্যে। স্যার 3। 3, সে 3 তুললাম আমি। 3-এর সাথে দেখব ওয়াই এর যে মানগুলো আছে 1 2 3 4 5 6, এর থেকে কোন কোনগুলো নিলে পরস্পর উৎপাদক সাধারণ উৎপাদক 1 হবে। দেখো y1 5। 5, একদম এক্স্যাক্টলি। 3 5-এর সাধারণ উৎপাদক বা গসাগু 1 হয়। নেক্সট আমি যদি তুলি 3 4, সেক্ষেত্রেও হবে। 3 2 সেটাও হবে। 3 1 সেটাও হবে। কিন্তু কেউ যদি বলে 3 6 এটা কি হবে? না। না, কারণ সাধারণ উৎপাদক 3 হয়ে যাচ্ছে, সুতরাং এটা নট পসিবল। তাহলে আমরা লিখি জাস্ট এইগুলো 1 দিয়ে প্রত্যেকটাই হবে। নেক্সট আমরা 2-তে ধরছি। 2-এর সাথে দেখো 1 নিলাম, 2-এর সাথে 3, 4 কি হবে? না স্যার। 2,4 হবে না, এক্স্যাক্টলি 2, 5 লাস্ট। নেক্সট 3 দিয়ে 3 1 1-এর সাথে হবে। হ্যাঁ, এই তো, এই তো। হুম। নেক্সট 4 1, 4 3, 4 5 লাস্ট। 5 1, 5 2, 5 3, 5 4, 5 6, অ্যান্ড সিমিলারলি 6-এর জন্য 6 1, 6 5 লাস্ট 1। ক্লিয়ার? তাহলে হ্যাঁ স্যার। কথাটা ক্লিয়ার? দুটো সংখ্যা তুলবো যে দুটোর মধ্যে সাধারণ উৎপাদক 1 ছাড়া আর কিছু থাকবে না, এটাই হলো আর। আর যেই পেয়ে গেলাম, আর এর ক্ষেত্র আর পাল্লাটা বলে ফেলো। আর এর ক্ষেত্র আর পাল্লা কি হবে? ক্ষেত্র কোন কোনগুলোকে নিয়ে? প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে হলো ক্ষেত্র। প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে হলো ক্ষেত্র। প্রসঙ্গত বলে রাখি, এক যদি বারবার যদি থাকে, রিপিটেশন নট অ্যালাউড। সেটে আমরা জানি একটা জিনিস একাধিকবার ব্যবহার করা যায় না, সুতরাং আচ্ছা স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। ওখানে 3 4টা হবে? 3 4। 3 4 হবে না কেন? 3 4 হবে না কেন? 3 আর 4-এর সাধারণ উৎপাদক তো 1, হ্যাঁ। তাহলে তো হবে। নেক্সট পাল্লা হলো, আমি যেটা রেড কালি দিয়ে মার্ক করছি, এইটা হলো পাল্লা। প্রতিটা সংখ্যাই একবার করে নিতে হবে, 1 2 6 পর্যন্ত। তাহলে দেখলাম এক্ষেত্রে পাল্লা এবং ক্ষেত্র এ সেটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। যে এ সেটটা প্রশ্নে দেওয়া ছিল, এ সেটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে ক্ষেত্র এবং পাল্লা। বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমি যাচ্ছি নেক্সট এক্সাম্পল। ধরো x ইকুয়াল টু, আচ্ছা এবার এ সেটটা আমি একটু মডিফাই করে দিলাম আমি, যে a ইকুয়াল টু সে 1 2 3 এরকম করে 12, অর্থাৎ প্রথম 12টি স্বাভাবিক সংখ্যা নিয়েছি আমি এ সেটের মধ্যে। এবং আর একটা রিলেশন বলে দিচ্ছি আমি, যে x y টাইপের পেয়ারগুলো থাকবে যাতে করে কিনা x প্লাস 2y ইকুয়াল টু 12, হোয়ার x y বিলংস টু a, অর্থাৎ এই সেটের মধ্যে আছে, এই সেটের মধ্যে আছে। এক্ষেত্রে
আর সম্বন্ধটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্ন হলো আর সম্বন্ধ নির্ণয় করতে হবে, দেন আর এর ক্ষেত্র এবং পাল্লা কিভাবে করব? এনিওয়ান? এনিওয়ান? ওকে, আমি বলছি। x ইকুয়াল টু দেওয়া আছে, জাস্ট টু মিনিট, x প্লাস 2y ইকুয়াল টু 12। তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি 12 মাইনাস 2y। 12। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এই যে আর এর যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স ওয়াই, তারপর যেটা লিখি তার পরের লাইনে এটা কি লিখেছে? আর ইকুয়াল টু জিজ্ঞাসা এই চিহ্ন যে তার মান বের পরের করতে লাইনে, হবে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। থার্ড লাইন, x প্লাস 2y ইকুয়াল টু 12। সেখান থেকে x এর মানটা বের করে ফেললাম 12 মাইনাস 2y। x এর মানটা বের করে ফেললাম 12 মাইনাস 2y। আবার বলে দেওয়া আছে যে x y এর মানগুলো থাকবে a এর মধ্যে থেকে, এখানেই বলে দিয়েছি। এই শর্তে আমাকে বের করতে হবে হলো x এবং y এর মানগুলো বের করতে হবে এবং সেগুলোকে পেয়ারের মধ্যে লিখতে হবে, আর তৈরি করব, রাইট? হ্যাঁ। দেখো কিভাবে করি, বা এটাকে ইন টার্মস অফ ওয়াই এতেও লিখতে পারো, অর্থাৎ আমি এটা এক্স এর মাধ্যমে লিখলাম, ওয়াই এর মাধ্যমে লিখতে পারো। কিভাবে হবে? 2y ইকুয়াল টু 12 মাইনাস এক্স, দ্যাট ইজ y ইকুয়াল টু 12 মাইনাস এক্স বাই 2, রাইট? করতে পারো। তাহলে দুটো মেথড বললাম, একটা মেথড হলো এক্স এর মানকে ওয়াই এর মাধ্যমে লিখলাম, আর একটা ওয়াই এর মানকে এক্স এর মাধ্যমে লিখলাম। তা আমি সেকেন্ড মেথডটাই বলছি। দেখো x ইকুয়াল টু যখন 1 হচ্ছে, y ইকুয়াল টু কত বলো তো? x ইকুয়াল টু 1 হলে y এর মান কত হবে? এনিওয়ান? 5.5। 5.5। ওকে, নেক্সট x ইকুয়াল টু 2 হলে? 5। দ্যাট ইজ 12 মাইনাস 1 বাই 2, দ্যাট ইজ 5.5। কিন্তু 5.5 ডাজ নট বিলংস টু স্বাভাবিক সংখ্যা সেট বা এ সেটের মধ্যে নেই। এ সেটের মধ্যে আমি প্রথম থেকেই বলে দিয়েছিলাম 1 থেকে 12 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো আছে। নেক্সট x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু 12 মাইনাস 2 বাই 2, 5 বিলংস টু a। নেক্সট x ইকুয়াল টু 3 হলে 4.5। 9 বাই 2, সেটাও হচ্ছে না। 4.5 ডাজ নট বিলংস টু a। নেক্সট x ইকুয়াল টু 4 হলে 4। y ইকুয়াল টু, আমি আর লিখছি না অত, y ইকুয়াল টু কত হচ্ছে? 4। 4, রাইট। x ইকুয়াল টু 6 হলে y ইকুয়াল টু 3, রাইট। নেক্সট x ইকুয়াল টু 8 হলে 2। y ইকুয়াল টু 2, and last one, 2 মিনিট, হ্যাঁ, x ইকুয়াল টু 10 হলে y ইকুয়াল টু 2, সরি y ইকুয়াল টু 1। তাহলে দেখো যেটা আমার বলার কথা সেটা হলো
এখানে আছে হলো এরকম ফরম্যাটে আছে যে 12 মাইনাস এক্স, এক্স এর মান যাই দেই না কেন 12 মাইনাস এক্স বাই 2। সুতরাং এক্স এর মান যদি বিজোড় যদি হয় তাহলে 12 - 2 সেটা একটা বিজোড় সংখ্যা হচ্ছে, বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে সেটা কখনো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না। সেই জন্য দেখো যেগুলো তোমার 1 বা 3 দিয়ে আসছে সেইগুলোকে আমরা নিচ্ছি না। সুতরাং তাহলে কোন কোনগুলো আর এর মধ্যে থাকবে? আর এর মধ্যে সেইগুলোই থাকবে যেগুলো কিনা এক্স গুলো জোড় এবং ওয়াই গুলো জোড়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে হলো এক্স এর গুলো জোড় হচ্ছে, ওয়াই এর গুলো আউটপুট যেভাবে পাচ্ছি সেইভাবে চলবে। 2,5, নেক্সট 4,4, 6,3, 8,2, 10,1 এই। তাহলে আর যখনই পেয়ে যাচ্ছ আর এর ক্ষেত্র পাল্লা তোমাদের বাহাতের ক্ষেত্র, আমি ওটা নিয়ে আর বলছি না, পারবে তো? একজন বলো ক্ষেত্র কি হবে? 2 4 6 10 8 10। জাস্ট টু মিনিট। ক্ষেত্র অফ আর এটা হচ্ছে হলো 2 4 6 8 10। আর পাল্লা? পাল্লা হচ্ছে 5 4 3 2 1। ওকে, 5 4 3 2 1 এইভাবে হচ্ছে। ওকে, এক্স্যাক্টলি। নেক্সট এই ধরনের আরেকটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, তোমরা এখন করো, করে আমাকে অ্যান্সার বলো। নতুন একটা রিলেশন আর বলে দিলাম, যেটা কিনা এক্স কমা ওয়াই টাইপের এলিমেন্টগুলো আছে such that 2x plus y equal to 10, যেখানে x, y belongs to set of natural number, স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে আছে। সেক্ষেত্রে আর জিনিসটা কেমন দেখতে হবে এবং আর এর ক্ষেত্র এবং পাল্লা কি হবে এটা করে ফেলো। এখানে এটা কি? এখানে আগে যেমন এ যেমন ছিল, একজন যাই হোক, আগে এক্স ওয়াই গুলো এ সেট থেকে নিচ্ছিল। কি বললাম? এ একটা সেট দেওয়া ছিল, এক্স ওয়াই যে মানগুলো সেগুলো এ সেট থেকে নিচ্ছিল। এখানে এক্স ওয়াই গুলো নিচ্ছে হলো এন সেট থেকে। এন মানে হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এটা এখানে এন, তাই না? হ্যাঁ। রাইট, হুম। করে ফেলো। কিভাবে করছো বলো? কিন্তু স্যার x ইকুয়ালস টু 1 করে y বার করছি। হ্যাঁ, বের করো, এক্স্যাক্টলি, করে ফাইনাল অ্যান্সারটা আমাকে বলো।
স্যার বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ, আর বেরোচ্ছে 1,8, 2,6, জাস্ট এ মোমেন্ট, 3,4, দাঁড়াও। 1,8, দেন 2,6, 2,6, ওকে। নেক্সট 3,4, 3,4, ওকে। 4,2, 4,2, ওকে। আর 5,0। 5,0। এনিওয়ান? আর কেউ? তোমার ভুল হয়েছে, চেক করো। আর কেউ? খুব সিলি একটা মিস্টেক হয়েছে। দেখো 5,0 অর্থাৎ এক্স তুমি যখন 5 বসিয়েছো, ওয়াই ইকুয়াল টু আসছে হলো কত? 0 আসছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বলো তো 0 কি স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে? না, আমার ওই জন্য একটুখানি এই যে, ওইটা লাগছিল, হবে না। তাহলে এই পেয়ারটা নিশ্চয়ই হবে না। হ্যাঁ স্যার। ওকে, হুম। ওকে। নেক্সট, সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে। আমি কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু বরাবরই মেনটেন করছি, তোমরা কিন্তু ভেবো না যে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিলাম প্রথমে, শেষে গিয়ে কিন্তু সবাইকে পাঠিয়ে দেব না। যারা বরাবরই থাকবে, কতক্ষণ কে কতবার জয়েন হচ্ছে রিজয়েন হচ্ছে সবই আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমার সিস্টেম মনিটর করছে। নেক্সট, সিমিলার এক্সাম্পল, আর ইকুয়াল টু সে এক্স ওয়াই, যেখানে 3x প্লাস 5y ইকুয়াল টু 10, xy belongs to n. Similar example, from HW. ওকে, নেক্সট আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। আচ্ছা বলো তো, আর যদি এরকম ভাবে যদি দেওয়া থাকে যে সে a comma 1 by a such that a belongs to n, a belongs to n মানে স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে আছে, সেক্ষেত্রে আর সেটটা দেখতে কেমন হবে বলো তো? সেক্ষেত্রে আর সেটটা দেখতে কেমন হবে? এনিওয়ান? সেক্ষেত্রে এ সংখ্যাটা নেবে হলো n অর্থাৎ স্বাভাবিক সংখ্যার থেকে। তাহলে দেখো আমি যেটা লিখছি একটু মিলিয়ে নাও জাস্ট। 1,1/1, 1,1/1, then 1,1/2, জাস্ট আমার এটা একটু রেসপন্ডিং দেখাচ্ছে।
r equal to a comma 1 by a such that a belongs to set of natural numbers। সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো আর সেটটা কিভাবে আমরা লিখতে পারবো, কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। দেখো এইভাবে বলতে পারবো যে 1 comma 1 by 1, 1 comma 1 by 2, 1 comma 1 by 3 এরকম ভাবে চলতেই থাকবে। দ্যাট মিনস 1 comma 1 by n, তাই না? নেক্সট আর কি হ্যাঁ স্যার। আর কি পসিবিলিটি আছে? নেক্সট দেখো a ইকুয়াল টু 2 নাও। a ইকুয়াল টু যদি 2 যদি নেই, ওয়ান 2, 1 by 2, 2, 1 by 2, 3, 1 by 3, অর্থাৎ যেটা নেব তার ঠিক অন্যটা নিয়ে নেব। এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি, আর শেষের দিকে থাকবে n, 1 by n অ্যান্ড এরম ভাবে চলছে, তাই তো? তাহলে ক্ষেত্র পারলে তোমরা বার করতে পারবে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট এক্সাম্পলে আমি যাচ্ছি। দেখো ধরো আর একটা নতুন একটা রিলেশন বলে দিলাম যেখানে এক্স ওয়াই টাইপের এলিমেন্টগুলো আছে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই ইকুয়াল টু 4 এবং এক্স ওয়াই হলো অখণ্ড সংখ্যা, এক্স ওয়াই হলো অখণ্ড সংখ্যা। এক্স ওয়াই অখণ্ড সংখ্যা, সেক্ষেত্রে আরটা কি হবে? অর্থাৎ এমন দুটো সংখ্যা নেব যাদের গুণফল বা প্রোডাক্টটা 2 হবে, এমন দুটো সংখ্যা নেব যাদের গুণফল 2 হবে। এনিওয়ান? স্যার একবার বলুন। আমি বললাম আর সেই সমস্ত সম্বন্ধগুলো হবে যেখানে এক্স ওয়াই টাইপের এলিমেন্ট থাকবে, যেখানে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 4, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল 4 হবে। কি কি পসিবিলিটি হতে পারে? দেখো 1,4 গুণফল কত হয়? 4, যদি নেই 4,1 সেক্ষেত্রেও 4। যদি নেই 2,2 কত হয় গুণফল? 4। যদি নেই এবার 2, দিলে 4 হবে। -1, -4 সেক্ষেত্রে দেখো অলসো 4। -4, -1 সেক্ষেত্রেও 4। -2, -2 সেক্ষেত্রেও 4। তাহলে এই সমস্ত পসিবিলিটিগুলো এখানে উঠে আসবে, তাই নয় কি? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি পেলাম 4,1, নেক্সট 2,2, নেক্সট -1, -4, নেক্সট -4, -1, নেক্সট -2, -2 হয়ে গেল। তাহলে বলো তো এবার আর এর ক্ষেত্র আর পাল্লা কি হবে? স্যার ক্ষেত্র হবে 1, 4, 2, -1, -4, -2। 1, 4, 2, -1, -4, -3, -3 তো
সরি ওটা -2 এক্সাক্ট না -4 2 -2 আর পাল্লা সেকেন্ড ওয়ান গুলো নিয়ে 4 1 4 2 1 -4 -4 -1 -1 -2 -2 ব্যাস ব্যাস চলো ওকে নেক্সট এক্সাম্পল সে আর একটা নতুন সম্বন্ধ বলে দিলাম যেখানে x, x² - 31 টাইপের এলিমেন্টগুলো দেখতে আছে অর্থাৎ এখানে y এর জায়গায় x² - 31 আছে বলে দেওয়া আছে x হলো 12 এর থেকে ছোট মৌলিক সংখ্যা প্রথমে বলো 12 এর থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি হতে পারে 12 এর থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি হতে পারে 1 2 3 3 5 হ্যাঁ 1 2 3 5 7 7 11 আচ্ছা 11 তাহলে বলছো 1 নেক্সট 3 5 7 11 1 3 5 7 11 এক কি মৌলিক সংখ্যা এক কি মৌলিক সংখ্যা এক নিরপেক্ষ সংখ্যা এক যৌগিকও না এক মৌলিকও না এক যৌগিকও না এক মৌলিকও না কিন্তু আমরা জানি সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2 জানি তো এটা আমরা হ্যাঁ স্যার 2 তো বললাম আচ্ছা আমি খেয়াল করি তাহলে 2 থেকে শুরু হলো 2 3 5 7 11 এই হলো লিস্ট আমাদের তাহলে এটাই ধরে নাও এখন এ সেট ধরি a ইকুয়াল টু এটা তাহলে x বিলংস টু a সুতরাং x এই সমস্ত মানগুলো x নেবে তাই তো এবার গরু নদীর ধারে চলে এসছে x ইকুয়াল টু 2 হলে x² - 31 ইকুয়াল টু কত বলে ফেলো কত হবে স্যার এটা কোথা থেকে পেলেন হ্যাঁ বলো x² - 31 কোথা থেকে পেলেন কোত্থেকে পেলাম পেলাম হলো এখান থেকে আর একটা সম্বন্ধ বলে দেওয়া আছে যেখানে আর এর মধ্যে আছে হলো x, y টাইপের এলিমেন্টগুলো yটা কি বলে দেওয়া আছে yটা দেওয়া আছে হলো x² - 31 আগের প্রত্যেকটা অঙ্কে আমি x, y টাইপের বলে দিয়েছি কিন্তু এখানে বললাম y না বলে x² - 31 তো সেটাই বের করছি আগে দেখো x এত হলে y কত এখন বার করছি x এত হলে x² - 31 কত তাই না ক্লিয়ার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তাহলে বলে ফেলো কত হবে -27 হবে x যখন 2 -27 ওকে নেক্সট স্যার -22 নেক্সট নেক্সট -21 -21 কোনটা -21 হচ্ছে x ইকুয়াল টু 5 দ্যাট মিন্স x 5 হ্যাঁ -5 ইকুয়াল টু হচ্ছে স্যার 25 তো 6 -6 হবে x² - 31 দ্যাট ইজ হচ্ছে -6 এক্স্যাক্টলি সো -6 নেক্সট নেক্সট 18 18 নেক্সট
এক্স যখন 90 হলো তখন এক্স স্কোয়ার মাইনাস 30 হলো 90 90। সো দেখো এক্স এর এই মানগুলো নেব, ওদিকে আমি ওয়াই এর এই মানগুলো নেব, বা এক্স স্কোয়ার মাইনাস 31 এর এই মানগুলো নেব। এইগুলো নিয়ে আমি এখন পেয়ার ওয়াইজ লিখবো, সেটাই হবে আমার আর। তাহলে আর ইকুয়াল টু আসছে হলো আমার 2 কমা মাইনাস 27, 3 কমা মাইনাস 22। নেক্সট নেক্সট 5 কমা মাইনাস 6, 7 কমা 18, 18 আর 11,90। অর্থাৎ একটা একটা করে এক্স তুলছি, তার করসপন্ডিং তার আউটপুটটা তুলছি, ইনপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি। ঠিক আছে, তাহলে আর যখন পেয়ে যাচ্ছি, আর এর ক্ষেত্রের পাল্লাটা তোমরা এর আগে বহুবার করে এসছো, আমি আর ওটা নিয়ে রিপিট করছি না। তাহলে এই যে যে এক্সাম্পলগুলো আমি দিলাম, একবার জাস্ট দেখে নাও, এটা দেখে নাও, তারপরে আমি আরেকটা পিডিএফ খুলবো, সেখানে আরো এক্সাম্পলগুলো আছে। কোনো সমস্যা থাকলে বলো, দেখে নাও। Any problem? না স্যার। Okay. নেক্সট এটা একবার দেখে নাও। তলায় নামাচ্ছি। তাহলে কারোর কোনো প্রবলেম নেই, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমি এইবার নতুন চ্যাপ্টারে যাচ্ছি। দেখো চ্যাপ্টারটা কত ইন্টারেস্টিং, কত এর সাথে প্র্যাকটিক্যালের কত মিল আছে আমি বলবো, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। জাস্ট 2 মিনিট। নেক্সট যাচ্ছি হলো ম্যাপিং বা ফাংশন। ম্যাপিং or function, mapping or function। দেখো তোমরা দেখো ইন্ডাস্ট্রিতে, শিল্প কলকারখানায় ধরো যেখানে তোমার সিমেন্ট উৎপাদন হয়, সিমেন্টের কাঁচামাল কি আমরা জানি, নুড়ি,
বালি, পাথর ইত্যাদি ইত্যাদি, তাই তো? সেখানে মেশিনে ফেলে সিমেন্ট তৈরি করা হয়। পাথরগুলোকে গুঁড়ো করে, এই ধরো একটা মেশিন আছে, পাথরগুলোকে গুঁড়ো করে দিয়ে সেগুলো যন্ত্রের সাহায্যে গুঁড়ো করে সিমেন্ট টিমেন্ট বিভিন্ন প্রসেসিং করা হয়, কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে সিমেন্ট তৈরি করা হয়। অর্থাৎ দেখো, স্টোন বা পাথর আমি ইনপুট দিচ্ছি, আউটপুট কি পাচ্ছি? আমি সিমেন্ট হিসাবে আমি আউটপুট পাচ্ছি। তাহলে দেখো, এইটা দেখো একটা মেশিন হিসাবে কাজ করছে, বা এটাকে আমরা অঙ্কের ভাষায় বলি, স্টোনের ওপরে মেশিনটা ফাংশন করলে আমরা সিমেন্ট আউটপুট পাচ্ছি। অর্থাৎ কাঁচামাল দিলে আমরা উৎপাদিত জিনিস পাচ্ছি। উৎপাদিত জিনিসটা হলো এখানে সিমেন্ট, কাঁচামাল হলো পাথরের টুকরো, তাই তো? এইবার আমরা একটা ডায়াগ্রামে যাব। এ আর বি দুটো সেট। এ সেটে এলিমেন্টগুলো এরকম দেখতে, যে 1 2 and 3। বি সেটে এলিমেন্টগুলো এ বি সি টাইপের দেখতে। বলা হচ্ছে 1 যাচ্ছে হলো এতে, জাস্ট টু মিনিট, 1 যাচ্ছে হলো এতে, 2 যাচ্ছে সিতে, 3 যাচ্ছে বিতে। অর্থাৎ এ থেকে বিতে আমি একটা ম্যাপিং বলে দিয়েছি, এফ সাচ দ্যাট এ টু বি কিভাবে আছে? এইভাবে আছে, এফ সাচ দ্যাট এ টু বি, অর্থাৎ ম্যাপিংটা শুরু হচ্ছে হলো এ থেকে শুরু হয়ে বিতে যাচ্ছে। এরকম ভাবে যাচ্ছে যে এফ অফ 1 ইকুয়াল টু এ, এফ অফ 2 ইকুয়াল টু সি, এফ অফ 3 ইকুয়াল টু বি। কিছুই বলিনি। দেখো, 1-এর ওপরে এই মেশিন এফটা চাপালে আমি এ আউটপুট পাচ্ছি। এখানে যেমন আমি পাথরের টুকরোর ওপরে এই মেশিনটা চালনা করলে আমি সিমেন্ট আউটপুট পাচ্ছিলাম, ঠিক সিমিলারলি 1-এর ওপরে এই ফাংশনটা আমি অ্যাপ্লাই করলে আমি এ আউটপুট পাচ্ছি। সেটাকে এইভাবে লেখা হয় যে এফ অফ 1 ইকুয়াল টু এ। ক্লিয়ার এই নোটেশনটা? হ্যাঁ স্যার। নেক্সট, 2-এর ওপরে এফ আমি চাপালে আমি পাচ্ছি সি। 2-এর ওপরে এফ চাপালে আমি সি পাচ্ছি। সিমিলারলি 3-এর ওপরে এফ চাপালে আমি বি এলিমেন্টটা খুঁজে পাচ্ছি। অর্থাৎ আবার সংজ্ঞায় ফিরে আসছি, এফ হলো এমন একটা রুল যেটা কিনা এ সেটের এলিমেন্টগুলো এবং বি সেটের এলিমেন্টগুলোর সাথে সংযোগ স্থাপন করে। ঠিক দেখো না, যে নদীর দুটো পাড়, মাঝখান দিয়ে মাঝখান দিয়ে তোমার জল, মাঝখানে জল, এ পাশের সেটটাকে ধরলাম আমি এ সেট, এ পাশে ধরো আছে হলো তোমার বিরাটি অঞ্চল, আর ওই পাশে আছে হলো তোমার ধরো গঙ্গার ওপারে কি আছে, হুগলি টুগলি ওই দিকগুলো আছে, এইচ ফর হুগলি। তাহলে দুটো সেটের মধ্যে সংযোগ স্থাপন যেটা করছে সেটাই হলো ম্যাপিং বা ব্রিজ। এফটা এখানে ব্রিজের মতো কাজ করছে। আর আরো একটা কথা বলে রাখি, এই যে আউটপুটগুলো পাচ্ছি এ বি সি, এইগুলোকে বলা হয় প্রতিবিম্ব। এ বি সি যে আউটপুটগুলো আমরা পেয়েছি এগুলোকে বলা হয় প্রতিবিম্ব। তাহলে 1-এর প্রতিবিম্ব হলো এ, 2-এর প্রতিবিম্ব হলো সি, 3-এর প্রতিবিম্ব বি। ক্লিয়ার?
হ্যালো, হ্যাঁ স্যার। আরো বলে রাখি, হ্যাঁ স্যার। একের প্রতিবিম্ব এ যদি হয় আমরা বলতে পারি এর প্রাকবিম্ব হলো এক। একের প্রতিবিম্ব এ হলে এর প্রাকবিম্ব হলো এক। তা আমি আস্তে আস্তে লিখবো জিনিসগুলো, লিখলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো এ সেটটা আছে হলো এইভাবে যে 2 3 4 5 6। বি সেটটা বলে দেওয়া আছে হলো 5 8, এইভাবে দেওয়া আছে। একটা ম্যাপিং আমি বলে দিয়েছি, এফ অফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 1, হোয়ার এফ সাজ দ্যাট এ টু বি, অর্থাৎ এফ এ থেকে শুরু হয়ে এফ বিতে যাচ্ছে, এ টু বি। তাহলে ছবিটা আমি আঁকি। ছবিটা আঁকার আগে আমি একটু লিখে নিই এফ অফ টুটা কি হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, এক্স অলওয়েজ বিলংস টু এ, অর্থাৎ ডোমেন যেটা পড়েছো তার মধ্যে এক্স এলিমেন্টগুলো থাকবে, আর এফ অফ এক্স এলিমেন্টগুলো থাকবে বি এর মধ্যে, অর্থাৎ যেটাকে বলা হয় উপক্ষেত্র, কোডোমেন। তাহলে কি বললাম, প্রাকবিম্বগুলো সবসময় থাকবে এ এর মধ্যে, প্রতিবিম্বগুলো থাকবে বি এর মধ্যে। তাহলে এফ অফ টু কত হবে, 3 ইন্টু টু, এই রিলেশনে বসাবো, -1, 6 মাইনাস 1 5। এফ অফ 3 কত হবে, তোমরা বলো ক্যালকুলেশনগুলো। স্যার এফ অফ 3 8 হবে। এফ অফ 3 8 হবে। নেক্সট এফ অফ 4, এফ অফ 4 হবে 7। না দাঁড়ান, এফ অফ 11। এফ অফ 6, রাইট। হ্যাঁ স্যার। এইবার দেখো ছবিটা আমি আঁকছি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। এ সেট, বি সেট, এ সেট, বি সেট। এ সেটের মধ্যে এলিমেন্টগুলো হলো 2 3। বি সেটের মধ্যে এলিমেন্টগুলো কোন কোনগুলো, 5 8 11 14 17। আরো বলা আছে যে এফ অফ 2 হচ্ছে হলো 5, অর্থাৎ এফ অফ 2 যাচ্ছে 5-এ, এফ অফ 3 যাচ্ছে 8-এ, এফ অফ 4 11, এফ অফ 5 14, অ্যান্ড সো অন, এফ অফ 6 17, রাইট। ক্লিয়ার ছবিটা? হ্যাঁ স্যার। বাকিদের বাকিরা ওকে। তাহলে প্রতিবিম্ব সেট হবে হলো বি সেটটা প্রতিবিম্ব সেট, ইমেজ সেট বলা হয় এটাকে, প্রতিবিম্ব বা ইমেজ সেট, আর এটাকে বলা হয় প্রি ইমেজ সেট। প্রি ইমেজ সেট। এইবার ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ওকে,
ক খ গ, এখানে যাচ্ছে হলো এ বি সি। বলা হচ্ছে এইভাবে যে ক যাচ্ছে এতে, ক যাচ্ছে বিতে, খ যাচ্ছে সিতে। ম্যাপিং এর সংজ্ঞাতেই বলা হচ্ছে, হ্যাঁ বলো। ক এ আর বি দুটোতেই যাবে? ক এ আর বি দুটোতেই যাচ্ছে, অর্থাৎ এখানে জিনিসগুলো এরকম দেখতে হবে ম্যাপিংটা, যে আমি লিখছি ক কমা এ, নেক্সট ক কমা বি, নেক্সট খ কমা সি। কিন্তু ম্যাপিং এর সংজ্ঞাতে বলা হচ্ছে যে ক এলিমেন্টটা কখনো দু জায়গায় যেতে পারবে না। অর্থাৎ দেখো এখানে যে আমি সেটটা তৈরি করেছি, এর প্রথম স্থানাঙ্ক ক, এরও প্রথম স্থানাঙ্ক ক, এটা কখনই হতে পারবে না। ক কখনই দু জায়গায় যেতে পারবে না, সো এটা পসিবল না, এই কেসটা পসিবল না। আরো কিছু উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট ধরো এই একটা সেট বলে দেওয়া আছে -1 -2 2 3। বি একটা সেট বলে দেওয়া আছে হলো সেট 2 5 10। এফ অফ এক্স একটা ম্যাপিং আমি বলে দিয়েছি যে এক্স স্কোয়ার মাইনাস 5, যেখানে এফ কিনা এ টু বি, অর্থাৎ এ থেকে শুরু হয়ে বিতে যাচ্ছে, এফ এফ এ টু বি। স্বভাবতই প্রশ্ন ওঠে যে এফ অফ -1 কত হবে? এনিওয়ান? স্যার -4। -1 তার হোল স্কোয়ার -5, দ্যাট ইজ 1 - 5, সো -4। নেক্সট এফ অফ -2, -1। এফ অফ -2 তার হোল স্কোয়ার -5, সো 4 - 5, দ্যাট ইজ -1। আচ্ছা, নেক্সট এফ অফ 2 স্কোয়ার মাইনাস, সো -1। নেক্সট এফ অফ 3 4। 4। এইবার দেখো এফ তো বলেছি যে এ থেকে বিতে যাচ্ছে, এফ যাচ্ছে হলো এ থেকে বিতে, কিন্তু বি সেটের মধ্যে বলে দিয়েছি 2 5 এবং 10 আছে, এবং এ সেটের মধ্যে এই এলিমেন্টগুলো আছে, এই সংখ্যাগুলো আছে। এফ অফ -1 বসালে আউটপুট পাচ্ছি হলো -4। সেটা কি বি এর মধ্যে আছে? না। নেই। নেক্সট দেখো এফ অফ -2 আউটপুট পাচ্ছি -1, বি এর মধ্যে নেই। এগেইন এটাও দেখো বি এর মধ্যে নেই, এটাও বি এর মধ্যে নেই। সুতরাং দেখো এই যে ম্যাপিংটা আমি দিয়েছিলাম, এটা দেখো ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এর কোনো ভ্যালিডিটি থাকছে না। আমি একদিকে বলছি যে এফ সাজ দ্যাট এ টু বি, অর্থাৎ এফ এ থেকে শুরু করে বিতে যাচ্ছে, কিন্তু এখানে তো সেই রুল মানছে না, যে রুল বলে দেওয়া আছে যে x = x² + 5 -5 হবে, এফ অফ x = x² - 5 হবে, তাই না? সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এফ চিত্রণটি সংজ্ঞাত নয়।
যেহেতু ম্যাপিং হচ্ছে না সেই জন্য আমরা লিখলাম সংজ্ঞাত নয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এ সেটের মধ্যে এলিমেন্ট আছে হলো এটা এ সেট, এটা হলো বি সেট, -1 -2 2 এবং 3। বি সেটের মধ্যে আছে হলো 2 5 10 এবং আরো বলে দেওয়া আছে যে -1 যাচ্ছে 2 তে, -2 যাচ্ছে হলো 5 এ, 2 ও যাচ্ছে 5 এ, 3 যাচ্ছে 10 এ, 3 যাচ্ছে 10 এ। জাস্ট মিনিট। ওকে, আলটিমেটলি আমরা দেখতে পেলাম হলো যে f অফ -1টা হচ্ছে হলো 2, f অফ -2টা হচ্ছে হলো 5, f অফ 2টাও 5 হচ্ছে। আরো জিনিস দেখতে পেলাম f অফ 3টা হচ্ছে হলো 10, রাইট? তাই তো? হ্যাঁ স্যার। এখানে এ সেটটাকে বলা হয়, আগেই বলে নিয়েছি যে ক্ষেত্র। এ সেটটাকে বলা হয় হলো ক্ষেত্র, বি সেটটাকে বলা হয় হলো উপক্ষেত্র, বি সেটটাকে বলা হয় হলো উপক্ষেত্র বা কোডোমেইন। এফ পাল্লা জিনিসটা কি? পাল্লা জিনিসটা হলো সেই সেটটা যে f of x such that f of x belongs to উপক্ষেত্র। অর্থাৎ উপক্ষেত্র মানেই যে সবসময় পাল্লা হবে তা কিন্তু না। উপক্ষেত্রের মধ্যে যে যেগুলো এলিমেন্টগুলো এফ এর ইমেজ সেট হচ্ছে সেগুলো নিয়েই পাল্লা হচ্ছে, অর্থাৎ রেঞ্জ সেট। আর অলরেডি আমরা বলে নিয়েছি যে উপক্ষেত্র আন্ডারে থাকে হলো পাল্লা, পাল্লাটাই হয়ে যায় হলো ইমেজ সেট বা প্রতিবিম্ব সেট, তাই তো? এই যে আমরা ছবিতে দেখিয়েছি, এই যে ইমেজ সেট। দেখো যে জিনিসটা আমি বললাম একবার দেখে নাও। এনি কোশ্চেন? স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ আপনি যে বললেন একটা ক খ গ যেটা দিয়ে দেখালেন, তাতে বললেন হ্যাঁ ক যাচ্ছে, আবার ক যাচ্ছে রিতে। হ্যাঁ এইটা যে হয় কি বললেন তখন, তারপরে এইটা ক্ষেত্রে কি করে -2 5 এ আর 2 5 এ কি করে গেল? আচ্ছা, এখানে দেখো যে -2 5-এ যাচ্ছে এবং 2ও 5-এ যাচ্ছে। ছবিটা আঁকি তাহলে আলো ক্লিয়ার হবে জিনিসটা।
এ সেটের মধ্যে এলিমেন্ট আছে হলো -1, জাস্ট -1, -2, 2 and 3। বি সেটের মধ্যে 2, 5, 10। আমি বলেছিলাম এবং দেখিয়েওছি যে -1 যাচ্ছে 4-এ, -4-এ, -2 চলে যাচ্ছে হলো -1-এ, -2 এবং 2 সেম জায়গায় যাচ্ছে -1-এ, এবং 3 যাচ্ছে 4-এ, 3 যাচ্ছে 4-এ, এটা যাচ্ছে -1-এ এবং এটা যাচ্ছে হলো -4-এ। দেখো এখানে -2 এবং 2 এক জায়গায় গেছে, কিন্তু এখানে আমি দেখিয়েছিলাম যে দু জায়গায় যাচ্ছে, জিনিসটা আলাদা না? এখানে এই সেটের এলিমেন্টগুলো দুটো এলিমেন্ট এক জায়গায় গিয়ে মিট করছে, আর এখানে একটা এলিমেন্ট দু জায়গায় গিয়ে মিট করছে। ডিফারেন্সটা আছে না? হ্যাঁ স্যার। তোমরা ছোট ক্লাসে পড়েছো অভিসারী আলোক রশ্মি এবং অপসারী আলোক রশ্মি, পড়েছো না? জিনিসটা অনেকটা সেই রকম, এক জায়গায় গিয়ে মিট হবে, আর আরেকটা হলো উল্টোটা হলো এক জায়গা থেকে আলোক রশ্মিটা বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে। দেখো এটা হলো সেই জিনিসটা, এক জায়গা থেকে আলোক রশ্মি বেরিয়ে, আলোক রশ্মির সিম্বল যদি এরকম দেই, চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর এখানে হচ্ছে হলো উল্টোটা, ঠিক বিভিন্ন জায়গা থেকে আলো আসছে, এক জায়গায় গিয়ে সে মিট করছে, তাই না? তাই তো? ওকে, আর কিছু প্রশ্ন? না স্যার। এখানে আমি ওই জন্য বলিনি, এখানে বলেছে এই কারণে যে এফ সাজ দ্যাট এ টু বি বলেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে ডেফিনেশন বলে দেওয়া আছে, এফ অফ এক্স এর যেই সংজ্ঞা বলে দেওয়া আছে, কোনোটাই বি এর মধ্যে থাকছে না। ডাজ নট বিলংস টু বি, সবকটাই ডাজ নট বিলংস টু বি। সুতরাং এই যে ফাংশনটা সেটা সংজ্ঞাত নয়। আর কোনো প্রবলেম? তাহলে তলায় লিখে দিতে হবে এফ চিত্রটি সঙ্গত নয়। হ্যাঁ, আরেকবার বলো, তোমার কথা ঠিক ক্লিয়ার হলো না। তাহলে তলায় লিখে দিতে হবে যে এফ চিত্রণটি সঙ্গত নয়। একদম 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 একদম। আচ্ছা, নেক্সট আরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি। নেক্সট ডায়াগ্রাম দেখি কে বলতে পারে এবার। এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এ সেটের মধ্যে এলিমেন্ট আছে হলো সে রোমান আই, রোমান 2, রোমান 3। বি সেটের মধ্যে এলিমেন্ট আছে হলো এ, বি, সি। আমি বললাম যে একটা ফাংশন বলে দিলাম যেটা কিনা এ থেকে বিতে যাচ্ছে, এফ, এফ সাজ দ্যাট এ টু বি। আরো বলে দিচ্ছি যে এক যাচ্ছে হলো এতে, 2 যাচ্ছে হলো এতে, 1 যাচ্ছে হলো সিতে, 3 যাচ্ছে বিতে। এটা কি ফাংশন হবে? না স্যার, হবে না। কেন হবে না? ওই এক তো দুদিকেই যাচ্ছে, এ আর সি অর্থাৎ তে। আমি দেখো লিখছি এফ
such that A to B সংজ্ঞাত নয়। কারণ হিসাবে আমি বলতে পারি কারণ এফ এর দুটি কারণ রোমান আই এর দুটি প্রতিবিম্ব আছে, দুটি প্রতিবিম্ব এ এবং সি আছে। ইহা অসম্ভব। সুতরাং এফ সাজ দ্যাট এ থেকে বিতে কোনো ম্যাপিং সংজ্ঞাত নয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক একটা আমি ব্রেন ট্র্যাকিং আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের ট্যালেন্ট বোঝা যাবে। বলে দিলাম এফ সাজ দ্যাট এক্স ওয়াই কমা এক্স প্লাস ওয়াই, জাস্ট a moment, এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু মূলদ সংখ্যা সেট আছে, সরি অখণ্ড সংখ্যা সেট। এক্স ওয়াই এর ইনপুট নেবে অখণ্ড সংখ্যা সেট এবং এফ ম্যাপিংটা এরকম ধরনের দেখতে হবে। বলো এফ কি চিত্রণ বা ম্যাপিং? এনিওয়ান? যদি না হয় কেন? যদি হয়ও কেন? এনিওয়ান? কেউ পারবে নাকি আমি বলবো? দেখো তাহলে আমি বলি, ধরো 2 বিলংস টু জেড, 6 ও জেড এর মধ্যে আছে, দুটোই তো অখণ্ড সংখ্যা। তাহলে সেক্ষেত্রে দেখো 2 ইন্টু 6, 2 প্লাস 6, দ্যাট ইজ 12,8 বিলংস টু এফ। কারণ আমি বলেছি এফ জেড থেকে জেড এর সংজ্ঞাত, যেখানে 2 ইন্টু 6, 2 প্লাস 6। আবার একটা উদাহরণ আমি ধরে নিচ্ছি পাশে, যে 3 বিলংস টু জেড এবং 4 বিলংস টু জেড। তাহলে বলো তো এক্ষেত্রে এক্স ওয়াই কমা এক্স প্লাস ওয়াইটা কত হবে? 3 ইন্টু 4, 3 প্লাস 4, তার মানে আলটিমেটলি পাচ্ছি 12,7। এবার একটু ভাবো তো, এনি আইডিয়া? আচ্ছা আরেকবার বলুন। হ্যাঁ বলো। আরেকবার বলুন। হ্যাঁ, আমি দেখাচ্ছি যে উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে 2 এবং 6 অখণ্ড সংখ্যা থেকে তুলে নিয়ে দেখাচ্ছি যে এই নিয়ম অনুসারে সেটা এফ এর মধ্যে আছে। আবার একটা উদাহরণ পাশ থেকে তুলে নিয়ে দেখাচ্ছি 3 বিলংস টু জেড, 3 অখণ্ড সংখ্যা এবং 4 অখণ্ড সংখ্যার মধ্যে এই নিয়ম অনুযায়ী দেখাচ্ছি 12,7, এটাও এফ এর মধ্যে আছে।
তাহলে দেখো আমি একটা ছবি আঁকছি যে 12, 8, 7। দেখো 12 দু জায়গায় যাচ্ছে, একবার 8-এ যাচ্ছে, একবার 7-এ যাচ্ছে। দেখো এটার যদি এ সেট যদি হয়, এটা যদি বি সেট যদি হয়, তাহলে একবার 12 এখানে যাচ্ছে 8-এ, আর এখানে 12 7-এ গিয়ে ম্যাপ করছে। এটা কি পসিবল? না। সেটাই আমি এতক্ষণ বললাম। সেটা করার জন্য আমি উদাহরণটা দিয়ে দেখালাম। সুতরাং একটা জিনিস বলি, যদি কোনো প্রমাণ দেখাতে হয়, যদি ঠিক হয় তোমাদেরকে প্রমাণ করতে হবে, যদি ভুল যদি হয় তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাতে হবে। ঠিক আছে? যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলে তোমাদের যথেষ্ট। যে কোনো একটা উদাহরণ, যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলে যথেষ্ট। মানে স্যার এইরকম কোনো কোশ্চেন দিলে তাহলে এরকম উদাহরণ দিয়ে দেখাতে হবে? হ্যাঁ, উদাহরণ দিয়ে দেখাতে হবে। সেক্ষেত্রে উদাহরণ দিয়ে দেখাতে হবে, আমি যেমন দেখালাম এরকম। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, কারণ নতুন যে জিনিসগুলো বলবো সেগুলো একটু তোমরা বাড়িতে ভালো করে না দেখলে আমি পরের জিনিসগুলো রিপিটেশন, পরের জিনিসগুলো আমি যেতে পারছি না। ঠিক আছে? তোমরা এই জায়গাটা ভালো করে দেখে নাও। তোমরা বাড়িতে কি এগুলো পড়েছো নিজেরা বা কোনো জায়গায়? না স্যার। পড়ুনি। সেই জন্য বলছি বাড়িতে তোমরা একবার করে দেখে নাও, তারপরে আমি একবার রিপিট করে দিয়ে পরের জায়গাটা যাব। পরের জায়গাটা এই মুহূর্তে যেতে পারছি না। নতুন কিছুই তেমন নেই, কিছু এক্সাম্পল এক্সারসাইজ আছে, আগে এই জায়গাটা ভালো করে দেখে নাও। নেক্সট আচ্ছা, স্যার হ্যাঁ বলো। বলছি যে আরেকবার ওই এটা অ্যাটেন্ডেন্সের এটা পাঠান, আমি একটু পরে জয়েন হয়েছি। ওকে ওকে।